বন্ধুরা, আমি অমৃতা। আমি রামচন্দ্র দেব স্মরণে বই থেকে আপনাদের একটা গল্প আপনাদের শোনাচ্ছি। আমাদের ঠাকুর ক্ষীণাঙ্গ শান্ত সৌম্য মূর্তি ছিল। ও সুন্দর, দেখতে ক্ষীণাঙ্গ ছিল, সুন্দর আর শান্ত মূর্তি ছিল। তাকে হাতে পায়ে ধরাধরি না করলে, প্রথম দিকে যখন উনি তখন আমাদের পুরোপুরি আমাদের ঠাকুর হয়ে ওঠেননি, তখন উনি কারোর সাথে দেখাও করতেন না, খুব বিশেষ কথাও বলতেন না। খুব হাতে পায়ে না ধরলে, খুব জোরাজোরি না করলে কারোর সাথে দেখাও করতেন না, কারোর সাথে কথাও বলতেন না। তিনি সর্বদাই চুপচাপ থাকতেন। আর ওনার তো সেরকম যেসব রিসার্চ করে দেখা গেছে, আমাদের ঠাকুরের সেরকম পুঁথিগত বিদ্যাও সেরকম করানো হয়নি। তাকে 8 বছর বয়সে স্কুলে ভর্তি করানো হয়েছিল। আর তিনি ওই 8 বছর বয়স থেকে শুরু করে 12 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তারপরে উনি আর স্বেচ্ছায় পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, উনি আর করেননি পড়াশোনা। কিন্তু হ্যাঁ, আপনি সব সব বেদ, ধর্মচর্চা, পুরাণ চর্চা যাই বলুন না কেন, উনি কিন্তু খুব সুন্দর করে ওটার ব্যাখ্যা দিতেন। এত সুন্দর করে ব্যাখ্যা দিতেন যে আপনার সেটা জলের মতন স্বচ্ছ হয়ে যাবে, এত সুন্দর করে আপনাকে বোঝাতেন। সেটা কিন্তু এই যে আমরা যে ঠাকুরের যে এত প্রচার এত অনেক রকম লোক অনেক রকমভাবে যে ঠাকুরের প্রচার হয়, তাদের সমাগম হয়, সেখানে যে ঠাকুর সম্বন্ধে তারা যে বোঝায়, সেরকম কিন্তু বোঝানো না, মুখস্থভাবে বোঝানো না। তার বোঝানোটা এক একজনকে এক এক রকম করে বোঝাতেন, যেটা সে খুব ভালো সুন্দর করে বুঝতে পারবে ওরকম করে বোঝাতেন। আর এমনভাবেই বোঝাতেন যে সেটা যেন তার কাছে জলের মতন স্বচ্ছ হয়ে যেত। তো যে একদিন এরকম একদিন ঠাকুর তাকে খুব জোরাজোরি করে ধরে নিয়ে গিয়ে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে উনি আর ওনার স্ত্রী ওনার কাছ থেকে অনেক রকমের ধর্মপুরাণের চর্চা শুনলে, তারপরে এরকম অনেক ধর্মপুরাণের চর্চা শুনলেন। সেটা যে শুনলেন, সেটা খুব মনোযোগ দিয়ে শুনলেন আর মুগ্ধ হয়ে শুনলেন। তারপরে ঠাকুর ওখান থেকে চলে গেলেন। তো এরপরে এই বইয়ের যে লেখক ছিলেন, ওনার স্ত্রী একদিন কালীঘাটে পুজো দিতে গেছিলেন। তখন গিয়ে শুনলেন যে ঠাকুর কালীঘাটে নাকি এসছিলেন, কিন্তু কালীঘাটে আসার পরেও কিন্তু ওনাদের সাথে দেখা করেননি। তো এটাতে তো উনি আর ওনার স্ত্রী দুজনেই খুব অবাক হলেন যে ঠাকুর এখানে আসলেন, কিন্তু ওনাদের সাথে দেখা করলেন না, উনি চলে গেলেন ওখান থেকে। পরে আবার ওনারা শুনেও ছিলেন যে ঠাকুর তখন সন্ন্যাস গ্রহণ করেছেন। তাহলে সন্ন্যাস গ্রহণ করলে তো আরই আসবে না। তা একদিন উনি এই বইয়ের যিনি লেখক ছিলেন, উনি নিজের অফিসের সোফাতে বসে আছেন, বসে এই কথাটাই মনে মনে ভাবছিলেন। ভাবতে ভাবতে হঠাৎ উনি দরজার দিকে চোখ পড়াতে হঠাৎ যেন ওনার মনে হলো যে আমাদের ঠাকুর যেন দরজায় দাঁড়িয়ে আছে, অফিসের দরজায় দাঁড়িয়ে আছে। এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে যে ওনাকে ওনাকে দর্শন দিতেই এসছে। তো ওনাকে দেখে তো লেখক তো খুবই অবাক হয়ে গেলেন যে কী করে এরকম হয়। কারণ হচ্ছে যে উনি তো সন্ন্যাস অলরেডি নিয়ে নিয়েছেন, আর ওনাকে তো ঠাকুরকে তো আসতেও দেখেনি। এমন মনে হচ্ছে যেন হঠাৎ করে এসে আকাশ থেকে এসে পড়েছে, এরকম করেই দেখে মনে হচ্ছে। তো এগুলো দেখে তো উনি খুবই অবাক হয়ে গেছিলেন। কিন্তু যাই হোক, ওনার যে মনে ইচ্ছা ছিল যে উনি ঠাকুরের দর্শন করবেন, এই দর্শনের ইচ্ছাটা, ওনার অভিলাষটা পূর্ণ হয়েছে। আজকের গল্পটা এইটুকুনি। আপনাদের যদি আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন, যাতে পরের ভিডিওগুলো আসলে আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যায়। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে ওখানে যখন আমি ভিডিও আপলোড করব তখন যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে
নিজগুণে ক্ষমা করে দেবেন আর কমেন্টসে জানাবেন আমি কোথায় ভুল করছি আর সেটা কীভাবে আমি শুধরাবো। জয় রাম।